কি গো বিজয়ের বউ, চোখের জল ফেললে তো আর আমার টাকা মিটবে না। সে তো দিব্যি 1.5 লাখ টাকা নিয়ে মরে বেঁচে গেছে। সুদের চাকা তো আর থেমে থাকে না, সুদে আসলে সেটা এখন 3 লাখ টাকা হয়ে গেছে। আজ মাসের শেষ দিন, টাকাটা বের করো। মহাজন, আমাকে আর কটা দিন সময় দিন। আমি লোকের বাড়ি খেটে খুটে খাই, আপনার টাকাটা যেভাবে হোক আমি শোধ করে দেব। 3 লাখ টাকা তুমি লোকের বাড়ির এঁটো বাসন মেজে শোধ করবে? এ জন্মে হলো না। এর থেকে ভালো একটা কাজ করো, তোমার ওই সুন্দরী মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। তোমাদের সব ঋণ মাফ করে দেবো, আর তোমাদের রাজরানী বানিয়ে রাখবো। শুনুন মহাজন, মুখ সামলিয়ে কথা বলবেন। আমার মেয়ের বাপের থেকে বয়সে অনেক বড়, উল্টো পাল্টা কথা একদম বলবেন না। যেভাবে হোক আপনার ঋণটা আমি শোধ করে দেব। আমার মেয়ের সর্বনাশ আমি কিছুতেই হতে দিতে পারবো না। শান্ত হও বিজয়ের বউ, কথাবার্তা ঠিক করে বলো। মহাজন বউ তো ঠিক কথাই বলেছে। যাই হোক, এই গ্রামের মোড়ল হিসেবে আমি রায় দিচ্ছি, আজ থেকে ঠিক তোমাদের হাতে 2 মাস সময় আছে। এর মধ্যে আসল আর সুদ যদি মেটাতে না পারো, তাহলে মহাজন বাবুর সঙ্গে কিন্তু তোমার মেয়ের বিয়ে হবে। এটাই কিন্তু আমার শেষ কথা। এই চল সবাই। আমার সব শেষ হয়ে গেল। তুই কি পাগল হয়ে গেলি? দুদিন পরে তো ওই বুড়ো মহাজনের সাথে তোর বিয়ে। এই পুরোনো স্মৃতি মনে রেখে কি করবি তুই? বান্ধবী, ওর কথা খুবই মনে পড়ছে। ও বলেছিল আসবে। চল না, ওর কাকা বাড়ি যেয়ে একটু খোঁজ নিয়ে আসি। কাকা, একটু শুনে যান তো। বল, কি হয়েছে? কাকু ভালো আছেন? বলছি, অনের কোনো খোঁজ আছে কিংবা ফোন নাম্বার? খুব দরকার ছিল। না রে মা, শহর যাওয়ার পর থেকে ওদের সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। 10 বছর হয়ে গেল। আর ওদের মতো বড়লোকের জায়গায় আমাদের কি আশ্রয় হয়? যা, তোরা বাড়ি চলে যা। তুই কাঁদবি না, আমি শহরে যাচ্ছি ঠিকই, কিন্তু একদিন আমি অনেক টাকা রোজগার করে তোর কাছে আসবো। শহর তো অনেক বড়, তুই যদি আমাকে ভুলে যাস, তোর যদি অন্য কাউকে ভালো লেগে যায়। কোনোদিন না, আমার এই মনটা আমি এই গ্রামে তোর কাছে রেখে গেলাম। আমি যতই বড় হয়ে যাই না কেন, তোকে আর কোনোদিন ভুলবো না। বন্ধু, পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু কনফার্ম। বিকেলে টিকিট কাটতে যাবো। তোরা যা ভাই, আমাকে আমার গ্রামে যেতে হবে। 10 বছর কেটে গেছে, নিজের পায়ে দাঁড়াবো বলে। এবার আমার ভালোবাসার মানুষটিকে খোঁজার সময় এসে গেছে। আমার রিমি আমার জন্য অপেক্ষা করছে। আজ রাতে আমি বেরোবো। এ কি, এখানে তো কেউ নেই। বাড়ির এই অবস্থা কেন? আশেপাশে তো কাউকেই দেখছি না। কাকে খুঁজছেন বাবু? বিজয়বাবুর পরিবারকে? বলছি ওরা কোথায় গেছে, তুমি কি জানো? আসলে ওরা তো অনেক ঋণ করে ফেলেছিল, আর মহাজনের অত্যাচারের ভয়ে ওরা নদীর এখন ওই পারে একটা বস্তিতে থাকে। আর বিজয়বাবু তো আর নেই, আর মা আর মেয়ে খুব কষ্টে থাকে। অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করলাম, ফোনটা করি। হ্যালো, কে? 10 বছর পর তোর গলাটা শুনলাম, চিনতে পারছিস আমাকে? আমি অয়ন, তোর। তুই
তুই ফিরেছিস? আমি জানতাম তুই আসবি। আজ বিকেলে আয়, যেখানে আমরা ছোটবেলায় দেখা করতাম সেখানে। আমি তোর জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর আগে গিয়ে পৌঁছে যাবো। রাখছি হ্যাঁ? মা 4টে বেজে গেছে, এত লেট হয়ে গেল, বেরোতে হবে। মা, মা কি হলো তোমার? চোখ খোলো। রিমি, কি হয়েছে কাকিমার? দেখ না, মার খুব শরীর খারাপ, মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর তুই একটু যাও, আমার জন্য অপেক্ষা করছে। ছোটবেলায় যেখানে আমরা দেখা করতাম, গিয়ে ওকে একটু বুঝিয়ে বল, আমি কালই ওর সাথে দেখা করবো। ঠিক আছে। উফ, এত সুন্দর দেখতে। কি সুন্দর। তুমি অয়ন তো? তুমি আমার সেই ছোটবেলার ভালোবাসা। 10 বছর পর দেখলাম তুমি তো পুরো পাল্টে গেছো। তুমি তো অনেক বদলে গেছো, অনেক স্মার্ট হয়ে গেছো। তাহলে চলো আমরা এখানে বসে কথা বলি। তুমি অনেকদিন পরে এসেছো, অনেক ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাই, অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি তো, অন্যদিন আবার দেখা করবো। এনে বস। কি রে, এসেছিল? দেখা হয়েছে তোর সাথে? কি বলছিল? আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল? আর বলিস না বান্ধবী, ওর শহরে গিয়ে প্রচুর দেমাগ হয়ে গেছে। তোর নামে যাচ্ছে তাই ভাবে উল্টো পাল্টা বললো। আমি যখন তোর কথা বললাম, বললো ও তো বস্তিতে থাকে, ওর সাথে সম্পর্ক রাখা আমার সম্ভবই না। ওর এখন শহরের মেয়ে ভালো লাগে। না, এটা হতে পারে না। অয়ন আমাকে কথা দিয়েছিল, আমাকে কখনো ভুলবে না। এই তোর দিদি কোথায় রে? আজকাল দেখা যায় না, আমাদের বাড়িতেও যায় না। দিদিকে দেখলাম ওইদিকে ফোনে কথা বলতে বলতে, কোথায় গেল? তোমরা আগে এখানে বসে থাকতে। আচ্ছা ঠিক আছে। জানিস, বাবা খুব জেদ করছে তোকে দেখার জন্য। আমি বাবাকে বলেছি ছোটবেলা কথাটা আমি রাখবো, যদি বিয়ে যদি করতে হয় তাহলে তোকেই করবো। কে রিমি এটা? ও, ও তো আমার কলেজের বান্ধবী, এখানে এসে দেখা হয়ে গেল। হাই, আমি অয়ন। দাঁড়া এক সেকেন্ড, বাবা ফোন করছে। তোমরা এখানে কথা বলো, আমি একটু সাইড থেকে কথাটা বলে আসি। তুই এত বড় সাপ, তুই এত বড় বেঈমান। আমার মার অসুস্থতার সুযোগ নিয়ে তুই আমার নাম ভাঙিয়ে আমার ভালোবাসাকে চুরি করতে এসেছিস। হ্যাঁ করেছি, তাতে তোর কি? তোর তো ওই বুড়ো লোকটার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। আর ওর মতো হ্যান্ডসাম বড়লোক ছেলে কি তোর মতো গরিব বস্তির মেয়ের সাথে মানায় নাকি? আমি ওকেই বিয়ে করব, তুই কি করতে পারিস করে নেগা। তুই আমাকে খুবই দুর্বল ভেবেছিস। তুই ভেবেছিস আমি গরিব বললে আমার ভালোবাসাও সস্তা।
ও আমাকে কথা দিয়েছিল আর আমি ওকে। ভালোবাসায় টাকার থেকে সব থেকে বড় হচ্ছে বিশ্বাস, আর তুই সেই বিশ্বাসটা আমার ভেঙেছিস, তুই আমার সাথে প্রতারণা করেছিস। আমি তোর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কি করবি তুই? ও তো আমাকে চেনে, আমাকে বিশ্বাস করে, তোকে তো ও চেনেও না। ও শুধু আমার, তোর মতো মিথ্যাবাদীর জায়গা ওর জীবনে নেই। আমি এক্ষুনি গিয়ে ওকে সব সত্যি কথা বলে দেবো, আর তোর মিথ্যার দিন আজই শেষ। এবার তোকে আমি দেখাবো আসল ভালোবাসা কি করে যেতে। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। বলছি, আমার বাবা বাড়ি থেকে ডাকছে, আমি তোমার সাথে বিকেলে কথা বলছি। হ্যাঁ।